Add, modify text, formatting text, different formats of doc. এই ক্লাসে আমরা দেখব মাইক্রোসফট অফিস 10 দিয়ে কিভাবে একটি টেক্সট অ্যাড করতে হয়, সেটা কিভাবে মডিফাই এবং ফরম্যাট করা হয় তা দেখব। প্রথমে আমাদের একটি টেক্সট অ্যাড করতে হবে, যার জন্য নতুন একটি ডকুমেন্ট নিব। এখন আমরা কিছু লেটার লিখলাম। এভাবে একটা টেক্সট টাইপ করতে পারি। এখন আমরা টেক্সট মডিফাই করা শিখব। মডিফাই করার ক্ষেত্রে কাট, কপি, পেস্ট, আন্ডো, রিডো, ফাইন্ড, রিপ্লেস। কাট করার জন্য কিবোর্ডের Ctrl+X প্রেস করলে কাট হবে। কপি করার জন্য কিবোর্ডের Ctrl+C প্রেস করলে কপি হবে। পেস্ট করার জন্য কিবোর্ডের Ctrl+V প্রেস করলে পেস্ট হবে। আন্ডো করার জন্য কিবোর্ডের Ctrl+Z প্রেস করলে আন্ডো হবে। রিডো করার জন্য কিবোর্ডের Ctrl+Y প্রেস করলে রিডো হবে। ফাইন্ড করার জন্য কিবোর্ডের Ctrl+F প্রেস করলে ফাইন্ড হবে। রিপ্লেস করার জন্য কিবোর্ডের Ctrl+H প্রেস করলে রিপ্লেস হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে টেক্সট মডিফাই করতে হয়। তার জন্য আমাদের কিছু বাক্য বা প্যারাগ্রাফ লাগবে মডিফাই করে বোঝানোর জন্য। আমরা একটি রেডিমেড প্যারাগ্রাফ নিব, যার জন্য আমাদের একটি কোড লিখতে হবে। ইকুয়াল ব্র্যান্ড ব্র্যাকেট অন 3 4 ব্র্যাকেট অফ লিখে এন্টার ক্লিক করলেই একটি রেডিমেড প্যারাগ্রাফ চলে আসবে, যেখানে 3টি প্যারা এবং প্রত্যেক প্যারাতে 4টি করে লাইন থাকবে। এটি হচ্ছে অটোমেটিক প্যারাগ্রাফ নেওয়ার মেথড। এখন আমরা কিভাবে কাট করতে হয় দেখাবো। মাউসের কার্সর ধরে যে অংশ কাট করব সেই পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যাব, অথবা কিবোর্ডের মাধ্যমে কাট করার অংশ সিলেক্ট করতে চাই তাহলে শিফট ধরে সাইড অ্যারোটি ক্লিক করলে টেক্সট সিলেক্ট হতে থাকবে। সিলেক্ট করার পর আমরা কাট, কপি, আন্ডো, রিডো, ফাইন্ড, রিপ্লেস করতে পারবো। এখন আমরা কাট করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমটি উপরের হোম বার থেকে কাট ক্লিক করে, দ্বিতীয়টি কিবোর্ডের মাধ্যমে করি তাহলে Ctrl+X প্রেস করলে কাট হয়ে যাবে। এখন আমরা Ctrl+V প্রেস করলে পেস্ট হয়ে যাবে। এখন আমরা যদি কপি করি, সেক্ষেত্রে কপি করার জন্য কিবোর্ডের Ctrl+C চাপলে সিলেক্টকৃত টেক্সট কপি হয়ে যাবে এবং Ctrl+V চাপলে পেস্ট হয়ে যাবে। আমরা চাইলে উপরের হোম থেকে কপি আইকনে ক্লিক করলে সিলেক্ট করা লেখাটি কপি হয়ে যাবে। এই হলো দুইটি মেথড কিবোর্ডের সাহায্যে, অন্যটি ম্যানুয়ালি। কিভাবে পেস্ট করতে হয় তা আমরা জেনে গেলাম। Ctrl+V চাপলে পেস্ট হয়ে যাবে। এখন দেখব আন্ডো কিভাবে করতে হয়। আন্ডো অবশ্যই ম্যানুয়ালি আছে। আন্ডো করার জন্য এইমাত্র যে লেখাটি পেস্ট করছি তার জন্য কিবোর্ডের Ctrl+Z চাপলে আন্ডো লেখাটি চলে যাবে। ম্যানুয়ালিভাবে আন্ডো করার জন্য হোম বারের উপরের আন্ডো আইকন আছে তা ক্লিক করতে হবে। আবার ম্যানুয়ালিভাবে রিডো করার জন্য হোম বারের উপরে রিডো আইকন আছে তা ক্লিক করতে হবে।
অথবা Ctrl+Y চাপলে রিডো হয়ে যাবে। রিডো করলে মুছে যাওয়া লেখাটি পুনরায় চলে আসবে। এখন আমরা ফাইন্ড অপশনটি দেখব। ফাইন্ড করার জন্য কিবোর্ডের Ctrl+F চাপলে ফাইন্ড অপশন আসবে। যদি আমরা কিবোর্ডের সাহায্যে না নিয়ে ম্যানুয়ালি করতে চাই, তার জন্য উপরে ফাইন্ড আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফাইন্ড অপশনটি চলে এসেছে। এখন ফাইন্ড করব। লুক শব্দটি ফাইন্ড করার পর যতগুলো লুক শব্দ আছে সবগুলো আমাকে নির্দিষ্ট করে দেখাবে। এই হলো ফাইন্ড, যা কিবোর্ডে বা ম্যানুয়ালি দুইভাবেই করা যায়। চাইলে অন্য শব্দ নিয়ে দেখতে পারি। যেমন সো লেখার পর এখানে 4টি শব্দ দেখাচ্ছে। এখন রিপ্লেস করা শিখব। রিপ্লেস করার জন্য কিবোর্ডের Ctrl+H চাপলে রিপ্লেস মেনু আসবে, যেখানে ফাইন্ড অপশনও থাকবে। এখন আমরা টেক্সট শব্দটি রিপ্লেস করব। টেক্সট শব্দটি লেখার পর টেক্সট শব্দ একটি শব্দ দেখাচ্ছে। রিপ্লেসে গিয়ে লুক শব্দ লেখা হলো। এখন লুক আছে কিনা দেখব। যেমন লুকের স্থানে সিন বা সি রিপ্লেস করব। এখন লুক নির্দিষ্ট করে রিপ্লেস করব নাকি যতগুলো লুক শব্দ রয়েছে সবগুলো করব। নির্দিষ্ট করে লুক শব্দ পরিবর্তন করার জন্য রিপ্লেস ক্লিক করতে হবে। সবগুলোর পরিবর্তনের জন্য রিপ্লেস অল ক্লিক করলে লুকের স্থানে সিন বা সি বসবে। এভাবে একটি শব্দকে রিপ্লেস করা হয়। সুতরাং কিভাবে টেক্সট মডিফাই করতে হয় তা আমরা শিখলাম। এখন দেখব কিভাবে টেক্সট ফরম্যাটিং করতে হয়। আরও জানব বিভিন্ন টেক্সট ফরম্যাটিং মেথড সম্পর্কে। প্রথমেই বলে রাখছি, হোম ট্যাবে যে ফন্ট বার আছে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, প্রত্যেকটি আলাদা আলাদা ফরম্যাট। সুতরাং এই বারের সব ফরম্যাট মিলে একটি গ্রুপ এবং এই গ্রুপের নাম হলো ফন্ট। এখন আমরা এই ফন্ট বারের কাজ দেখব। প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিব। ডকুমেন্টে র্যান্ডম প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফ নেওয়ার জন্য র্যান্ডম কোড লিখব। একটি প্যারাগ্রাফ চলে আসবে। এখন আমরা ডকুমেন্টের সম্পূর্ণ টেক্সট মার্ক করে নিব। মার্ক করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করলে মার্ক হয়ে যাবে। অথবা কিবোর্ডের সাহায্যে মার্ক করতে চাইলে Ctrl+A চাপলে সম্পূর্ণ টেক্সটটি মার্ক হয়ে যাবে। আবার Ctrl+Shift+ আপার অ্যারো চাপলে সম্পূর্ণ টেক্সট মার্ক হয়ে যাবে। মার্ক করার পর এখন টেক্সট ফন্ট পরিবর্তন করব। ফন্ট টেক্সট পরিবর্তন করার জন্য আমরা হোম অপশনের ফন্টের যে বার আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল আমরা দেখতে পাবো। টেক্সট সিলেক্ট করার জন্য আমরা মাউসের কার্সরে যে ফন্টের উপর নিয়ে ক্লিক করব সেই ফন্ট সিলেক্ট হবে। আমরা আরিয়াল নামক ফন্টে ক্লিক করলাম। মনে রাখতে হবে ফন্ট পরিবর্তনের জন্য অবশ্যই টেক্সট মার্ক করে নিতে হবে।
আমরা চাইলে কিবোর্ড থেকে Ctrl+Shift+F চাপলে ফন্ট অপশন আসবে। সেখান থেকেও ফন্ট, স্টাইল, ফন্টের সাইজ সবকিছু পরিবর্তন করতে পারবো। এখন টেক্সট মার্ক করা অবস্থায় ফন্টের সাইজ কত হবে, ছোট না বড় হবে তা সিলেক্ট করে বা ম্যানুয়ালি ভাবে করা যাবে। আবার ইচ্ছা করলে ফন্ট সাইজ কিবোর্ডের মাধ্যমেও দিতে পারবেন। টেক্সট সিলেক্ট করে Ctrl+2 চাপলে টেক্সট ফন্ট সাইজ বড় হতে থাকবে এবং Ctrl+2 চাপলে টেক্সট ফন্ট সাইজ ছোট হতে থাকবে। সাইজ কত পরিবর্তন হচ্ছে তা অবশ্যই ফন্ট বারে দেখতে পাবেন। আবার আমরা চাইলে টেক্সট মার্ক করা অবস্থায় ফন্ট বারের ইনক্রিজ ফন্ট সাইজ আইকনে ক্লিক করলে টেক্সট ফন্ট বড় করতে পারবো। আবার ডিক্রিজ ফন্ট সাইজ আইকনে ক্লিক করলে টেক্সট ফন্ট ছোট করতে পারবো। সুতরাং মোট 3 ভাবে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবো। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে চেঞ্জ কেস। সাধারণত চেঞ্জ কেস হচ্ছে আমাদের যে টেক্সট ফরম্যাট রয়েছে তা ভিন্নভাবে সাজানো। যেমন আমাদের টেক্সট মার্ক করার পর চেঞ্জ কেসের লোয়ার কেস ক্লিক করলে সকল বড় হাতের বর্ণ সাথে সাথে ছোট হাতের বর্ণ হয়ে যাবে। যদি আপার কেস ক্লিক করি তাহলে সকল বর্ণ বড় হাতের হয়ে যাবে। এখন যদি আমরা চাই তাহলে প্রত্যেক শব্দের প্রথম বর্ণ বড় হাতের হবে। তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড সিলেক্ট করলে তাহলে প্রত্যেক শব্দের প্রথম বর্ণ বড় হাতের হয়ে যাবে। আবার প্রত্যেক শব্দের প্রথম বর্ণ ছোট হাতের করতে চাইলে তাহলে টগল কেস সিলেক্ট করলে প্রত্যেক শব্দের প্রথম বর্ণ ছোট হাতের হয়ে যাবে এবং বাকি বর্ণ বড় হাতের হয়ে যাবে। আর যদি টেক্সট ফরম্যাট আগের মতো সাজানো চাই তাহলে সেন্টেন্স কেস ক্লিক করব। এখন আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং সম্পর্কে জানব। সিলেক্ট করা টেক্সট ক্লিয়ার অল ফরম্যাট ক্লিক করলে সব টেক্সট ক্লিয়ার হয়ে ছোট হয়ে যাবে। এখন আমরা টেক্সট মার্ক করা কিছু শব্দ বোল্ড করতে চাই। তাহলে কন্ট্রোল বারের বোল্ড আইকনে ক্লিক করব অথবা Ctrl+B চাপলে মার্ক করা টেক্সট বোল্ড হয়ে যাবে। বোল্ড করা টেক্সটকে আনবোল্ড করার জন্য এই মেথড ব্যবহার করতে হবে। যতটুকু অংশ বোল্ড করতে চাই তা অবশ্যই মার্ক করে নিব। এখন আমরা শিখব কিভাবে সাধারণ টেক্সটকে ইতালিয়ান টেক্সট স্টাইলে পরিবর্তন করা যায়। ইটালিক করার জন্য প্রথমে আমরা যে অংশটুকু ইটালিক স্টাইলে পরিবর্তন করতে চাই তা মার্ক করব। মার্ক করার পর ফন্ট বারের ইটালিক আইকন ক্লিক করলে মার্ক করা লেখা ইটালিয়ান স্টাইলে পরিবর্তন হয়ে যাবে। কিবোর্ডের মাধ্যমে পরিবর্তন করতে চাইলে Ctrl+I চাপলে মার্ক করা লেখা পরিবর্তন হয়ে ইটালিয়ান হয়ে যাবে। এখন আমরা মার্ক করা টেক্সটের নিচের অংশ কিভাবে আন্ডারলাইন করতে হয় তা শিখব। আন্ডারলাইন করার জন্য যে অংশটুকু আন্ডারলাইন হবে তা মার্ক করতে হবে। মার্ক করার পর ফন্ট বারের থেকে আন্ডারলাইন আইকন ক্লিক করলে মার্ক করা লেখার নিচের আন্ডারলাইন হয়ে যাবে।
কিবোর্ডের মাধ্যমে আন্ডারলাইন করতে চাইলে Ctrl+U চাপলে মার্ক করা লেখার নিচের আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইন মুছে ফেলার জন্য আন্ডারলাইন বা Ctrl+U চাপলে পুনরায় আগের ন্যায় হয়ে যাবে। যদি আমরা কোনো লেখার মাঝখানে দাগ নিতে চাই তাহলে তার জন্য টেক্সট মার্ক করতে হবে। মার্ক করার পর ফন্ট বারের স্ট্রাইক থ্রু আইকন ক্লিক করলে মার্ককৃত লেখার মাঝখানে লাইন হয়ে যাবে। দাগ মুছে ফেলার জন্য পুনরায় স্ট্রাইক থ্রু আইকন ক্লিক করতে হবে। এখন আমরা শিখব কিভাবে ম্যাথ লেখার জন্য x স্কয়ার অর y স্কয়ার লিখতে হয়। সাধারণভাবে এই কাজকে সুপারস্ক্রিপ্ট বলে। x স্কয়ারের জন্য 2কে সিলেক্ট করে হোম বারের সুপারস্ক্রিপ্ট আইকনে x স্কয়ার ক্লিক করব। আবার y স্কয়ার দেওয়ার জন্য 2কে সিলেক্ট করে হোম বারের সুপারস্ক্রিপ্ট আইকন x স্কয়ার ক্লিক করব। এটি শুধুমাত্র সংখ্যার জন্য ব্যবহার করা হয় না। আমরা চাইলে টেক্সট মার্ক করেও এই পদ্ধতি ব্যবহার করতে পারব। আমরা এখন ডিজাইন মেথড দেখব। ডিজাইন করার জন্য আমরা স্কুল শব্দটি লিখলাম। এখন ডিজাইন করার জন্য শব্দটি মার্ক করে হোম বারের টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি আইকনে ক্লিক করব। বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। যে কোনো একটি ইফেক্ট আমরা সিলেক্ট করতে পারি আমাদের টেক্সট ডিজাইন পরিবর্তন করার জন্য। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যা লিখি না কেন সকল লেখা সিলেক্ট করার ডিজাইনে চলে আসবে। আমাদের সিলেক্ট করার ডিজাইনে যদি আউটলাইন দিতে চাই তাহলে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি আইকনে ক্লিক করে আউটলাইনে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার দেখাবে এবং যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। অথবা শ্যাডো ব্যবহার করতে চাইলে শ্যাডোতে ক্লিক করলে বিভিন্ন শ্যাডো দেখব। শ্যাডো হচ্ছে ডিজাইনের পিছনে যে কালার থাকে। এখান থেকে একটি শ্যাডো সিলেক্ট করলাম। এখন আমাদের ডিজাইনের পিছনে ছায়ার মতো একটি শ্যাডো কাজ করছে। আমরা যদি লেখার নিচে রিফ্লেকশন দিতে চাই, লেখা মার্ক করা অবস্থায় টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি আইকনে ক্লিক করে রিফ্লেকশন অপশনে ক্লিক করলেই বিভিন্ন ধরনের রিফ্লেকশন দেখতে পাবো। এবং এখান থেকে যে কোনো একটি ক্লিক করে রিফ্লেকশন করে নিলাম। টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি আইকনে আরেকটি অপশন আছে, তা হচ্ছে গ্লো। গ্লো সাধারণত ব্যবহার করা হয় লেখা ঝাপসা করার জন্য। গ্লো থেকে একটি ডিজাইন নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্ক করা লেখা কিছুটা ঝাপসা দেখাচ্ছে শ্যাডোর মতো। মোটামুটি এটি হচ্ছে ডিজাইন সেকশন। এই ডিজাইন করা ফরম্যাট আগের ন্যায় ক্লিয়ার করার জন্য ক্লিয়ার অল ফরম্যাটিং আইকনে ক্লিয়ার করলেই টেক্সট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা শিখব কিভাবে লেখার পিছনে কালার দিতে হয়। কালার দেওয়ার জন্য উপরের হোম বারের ফন্ট গ্রুপ থেকে টেক্সট হাইলাইট কালার আইকনটি ক্লিক করব। ক্লিক করার পর মাউস পয়েন্টটি পেন্সিল পয়েন্ট হয়ে যাবে।
এবং পেন্সিল পয়েন্ট দিয়ে যে লেখাটি কালার করতে চাই তার উপর ড্র করলেই কালার হয়ে যাবে। কিভাবে ফন্ট কালার করতে হয় শিখব আমরা। ফন্ট কালার করার জন্য প্রথমে লেখার মার্ক করে নিতে হবে। মার্ক করার পর হোম বার থেকে ফন্ট কালার আইকনে ক্লিক করলে মার্ক করা লেখা কালার হয়ে যাবে। মার্ক করার পর অটোভাবে একটি টগল আসবে, সেখান থেকেও ফন্ট কালার পরিবর্তন করতে পারবো। সুতরাং হোম বারের মধ্যে যে সকল ফরম্যাট রয়েছে তা নিয়ে এই ক্লাসে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। আশা করি প্রতিটি অপশন সম্পর্কে আপনারা ভালোভাবে জেনেছেন এবং তা বাস্তব কাজে ব্যবহার করতে পারবেন।